আর তোমরা উপদেশ দিবা, খালি ইন্টারভিউ না, মিশে এমনি এমনি করলে ছবির লাভ হবে। আমি আমাদের একটা ব্রেনে, আমরা 21 জনের ব্রেনে এটা অনেক কিছু নেওয়া আসতে পারে। অবশ্যই প্রতি মাসে রিলিজ হয় এবং না না মানে না রিলিজ হয়, এগুলো প্রডিউসার সেশনস থেকে আর করা হয়, এগুলো আমরা তো এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র চলচ্চিত্র যে একেবারে মানে কম হচ্ছে সেই জায়গায় উনি সংগঠনের সাথে যদি বসলে এবং বিগত দিনে প্রডিউসার ডিরেক্টরদের সাথে বসলে যদি করা যায়, আমরা আমাদের শিল্পীদের পক্ষ থেকে যে কাজ করা যায় একটা ছবি বানাতে হলে সেটা চেষ্টা করবো। অবশ্যই উনি সংগঠনের সাথে বসবো, আমাদের মধ্যে থেকে ইনভেস্ট আমরা তো শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ করার না, শিল্পীদের স্বার্থ সংরক্ষণটাই শিল্পী সমিতির কাজ। আরেকটা কাজ হচ্ছে শিল্পী চলচ্চিত্র সংশ্লিষ্ট যেগুলো সংস্থাগুলো আছে, প্রডিউসার অ্যাসোসিয়েশনস, ডিরেক্টর অ্যাসোসিয়েশনস, এগুলোর মূলত বা ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, কারোর সাথে কারো যদি কোনো রকম প্রবলেম হয় সেটাকে সমাধান করে ওই ছবিকে বা ওই প্রজেক্টে গতিশীল করা, এটা কাজ। শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট বা দোকান, ইজি ভাষায় বোঝো, কারখানা নয়। কিন্তু তোমরা বলো যে শিল্পী, তোমরা এদের সবারই বিরাট ভুল একটা, শিল্পী সমিতি আসলে ছবি বানাবে, শিল্পী সমিতি ছবি উন্নয়নে করবে, এটা আমাদের কাজ না। এটা কাজ হলো স্টেক হোল্ডার, যারা ছবি বানায়, যারা দেশে ছবি হল মালিকদের কাজ, এটা ছবি হচ্ছে যারা পরিবেশক তাদের কাজ, যারা ব্যবসা করবে। আমরা তো অভিনেতা ভাই, আমরা অভিনয় করব। শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পী সঠিকভাবে অভিনয় করতে পারতেছে কিনা, স্ক্যাজুয়াল অনুযায়ী সে সময় দিচ্ছে কিনা, সেই কাজ। ক্লিয়ার? যেমন তুমি কিছু করবো না, তোমার কোনো কাজ নেই না, আমার কোনোই লাগবে আমার প্রচার করার জন্য তুমি তোমার প্রচার করবা। যে মিশা ভাইয়ের কাছে প্রচারটা নেই, আমি না মিশা ভাইয়ের কাছে যাই, তুমি তোমার কাজ করবো, আমার কাজ করবো। আমি চাই তুমি আমার শিল্পী সমিতি কিছু কাজ করো। যেমন আমি বিভিন্ন যে চ্যানেলগুলো আছে তারা অনেক ছবি বানায়, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের মতো ছবি বানান, সেখান থেকে 2টা কমার্শিয়াল ছবি বানান। বুঝতে পেরেছে? সেটা যেটা কমার্শিয়াল ছবি বানালে তখন আমরা এফডিসিকে বলতে পারবো যে শিল্পী সমিতিরা শিল্পীরা তুলনামূলক পারিশ্রমিক একটু কনসিডার করার চেষ্টা করুন। এফডিসি থেকে যেই ভাড়া হবে সেটা আমরা শিল্পী সমিতি যদি বলে যে না একটু ভাড়াটার একটু কমান, তাহলে যদি 20% যদি মনে করো 10 লাখ বা 20 লাখ একটা ছবি হয়, যদি এখান থেকে আমরা যদি 25% কমে 5 লাখ টাকা একটা প্রডিউসার সেভ করি, আসলে ছবির জন্যই আমরা এগুলো করতে পারি। কিন্তু আসলে আমরা তো স্টেক হোল্ডার, শিল্পী সমিতি কিন্তু স্টাডি রুম, এটা কিন্তু শিল্পী সমিতির আমাদের এটা কিন্তু স্টাডি রুম মূলত, স্টাডি রুম হিসেবে আমরা এখানে বসি। এটা আমাদের খতিয়ে দেখার ব্যাপার না, আমরা কার্যকরী পরিষদ সিদ্ধান্ত চূড়ান্ত, কার্যকরী যে আমাদেরকে অ্যাপ্লাই করবে, কারো মেম্বারশিপ নিয়ে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে যেই সিদ্ধান্তটা হবে সেটাই মেনে নিতে হবে। সেখানে যদি শাহরুখ খানও চলে আসে, তাহলে শাহরুখ খান যদি ধরি শাহরুখ খান বা অমিতাভ বচ্চন করলো যে আমার এই ক্রাইটেরিয়া আমি বাদ করেছি, কেন বাদ করেছি দেখেন, আমি বাদ করার মতো না, সেখানে কার্যকরী পরিষদ যে সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত। কারণ আমাদের একটা অনুচ্ছেদে লেখা আছে কার্যকরী পরিষদই সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটা এজিএমে পাশ করিয়ে নিতে হবে। ক্লিয়ার? শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা উপদেশ দিবা, খালি ইন্টারভিউ না, মিশে এমনি এমনি করলে ছবির লাভ হবে। আমি আমাদের একটা ব্রেনে, আমরা 21 জনের ব্রেনে এটা অনেক কিছু নেওয়া আসতে পারে। তোমরা যদি মিশে এমনি করলে তোমাদের একটা অ্যাডভাইস, যেমন আমার মাথায় আসছে, আমি বড় বড় চ্যানেলকে বলবো ভাই আমাদের শিল্পী প্রোভাইড করবো, যে ভাই আপনারা নাটক বানাচ্ছেন আমি কমার্শিয়াল শিল্পী কেউ নেন, বা আপনি যদি কমার্শিয়াল ছবি বানান তাহলে আমি কিছু শিল্পী ধরেন 10 টাকা নেই, তাকে বলবো তুমি 7 টাকা নেই, রিকোয়েস্ট করবো। ওনার সাথে এখন তো ব্যক্তিগত পারিশ্রমিক, তারপরও রিকোয়েস্ট করবো, ঠিক আছে? আমি ওই জিনিসটা বুঝাতে চাইছি, উৎসব কেন্দ্রে যে এত সিনেমা না হয়ে যদি প্রতি মাসে যদি একটা করে আসতো, এরকম কোনো এটা তো আমরা এটা ভাইয়া আমরা শিল্পীদের রিকোয়েস্ট করতে পারি, আমি তো শিল্পীদের লিডার। এটা ছবি তো যারা আগে তো ছবিটাকে বানাতে হবে, যেমন মনে করো আমি একটা ছবি হয়তো বা একটা বিশেষ কনসিডার করলাম, এটা ব্যক্তিগত ব্যাপার। যদি এরকম শিল্পী সমিতিতে কেউ বলে যে ভাইয়া ওই শিল্পী যেটা নিতে চাই একটু যদি কনসিডার করে, বা এটা তাহলে একটু মানে আমরা 10টা ছবি করবো, 5টা ছবি করবো, সেই সূত্রে ওই প্রডিউসারকে উজ্জীবিত করার জন্য আমরা একটা স্টেপ নেব। মনে করো তুমি যে দেখো একটু যদি পারিশ্রমিক যদি কনসিডার করো ভালো, কারণ আমি তো বলতে পারি না, রিকোয়েস্ট রাখতে পারি, রাইট? তোমরা একটা বেতন নেও না ভাইয়া, এমন বলবো নাকি বেতন কমাই তো কালকে, এটা বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি যে একটু খারাপ সময় যাচ্ছে এই অফিসের, একটু 3টা মাস একটু কনসিডার করো, পরে বোনাস সহকারে দিব, রাইট? তো ছবি যখন ভালো হবে তখন তো সবাই কাজ করবে। ওকে, শুভকামনা, দোয়া, ভালোবাসা।